আসসালামু আলাইকুম। সারা বিশ্বের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি ওমর ফারুক। শুরুতেই মধ্যপ্রাচ্যের সংবাদ। ট্রাম্পের গাজা প্রস্তাব নিয়ে সোমবার কায়রোতে বৈঠকে অংশ নেবেন হামাস ও ইসরায়েল। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল সোমবার কায়রোতে ট্রাম্পের গাজা প্রস্তাবের বিস্তারিত আলোচনার জন্য হামাস ও ইসরায়েলি প্রতিনিধি দল অংশ নেবে। এ বৈঠকে যুদ্ধবিরতি, বন্দি বিনিময় এবং গাজার প্রশাসনিক কাঠামো নিয়ে আলোচনা করার কথা রয়েছে। ট্রাম্প ইসরায়েলি চ্যানেল 12-কে যে বলেছেন, বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় অতিরিক্ত করে ফেলেছেন, এতে ইসরায়েল অনেক আন্তর্জাতিক সমর্থন হারিয়েছে, আমি সেই সব সমর্থন ফেরত আনব। তিনি আরও জানান, হামাসের সম্মতি মিললে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা হবে। তিনি বলেন, ইসরায়েল ইতিমধ্যে গাজা থেকে প্রাথমিকভাবে সরে যাওয়ার বিষয়ে রাজি হয়েছে। বিষয়টি হামাসকেও জানানো হয়েছে। হামাস সম্মতি দিলে যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে, বন্দি বিনিময় শুরু হবে এবং গাজার পরবর্তী ধাপের প্রস্তুতি নেওয়া হবে। ট্রাম্পের মতে এই পদক্ষেপ আমাদেরকে 3000 বছরের এই সংকটের অবসানের আরও কাছে নিয়ে এসেছে। তিনি হামাসকে দ্রুত সিদ্ধান্ত নিতে আহ্বান জানান এবং জানান, বন্দি মুক্তি ও শান্তি আলোচনার সুযোগ দিতে ইসরায়েল আপাতত বোমা বর্ষণ বন্ধ রেখেছে। এর আগে হামাস ঘোষণা করে তারা জীবিত ও মৃত সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে এবং গাজার প্রশাসন একটি স্বাধীন প্রযুক্তিবিদদের নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তুলে দিতে প্রস্তুত। তারা জোর দিয়ে বলেন, গাজার ভবিষ্যৎ নির্ধারণ ও ফিলিস্তিনিদের অধিকারকে বৃহত্তর জাতীয় কাঠামোর মধ্যে সমাধান করতে হবে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছে, সব জিম্মি জীবিত অথবা মৃত ফেরত দিতে হবে। গাজার গভীর অঞ্চলে সেনাবাহিনীর উপস্থিতি থাকা অবস্থাতেই তা করতে হবে। নেতানিয়াহু আর বলেছে, যুক্তরাষ্ট্র ইসরায়েল আলোচনার কয়েকদিনের মধ্যে সীমাবদ্ধ রাখবে। এরপর হামাসকে হয়তো সামরিকভাবে নয়তো রাজনৈতিকভাবে ভেঙে ফেলা হবে। এদিকে উগ্রপন্থী বেন গাভির বলেছে, সব বন্দী ফিরে আসার পরও যদি হামাসের অস্তিত্ব থাকে তাহলে আমি সরকার থেকে বেরিয়ে যাব। এর আগেও যুদ্ধবিরতির সময় মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিল উগ্রপন্থী বেন গাভির। যুদ্ধ শুরু হলে আবার সে মন্ত্রিত্বে ফিরে আসে। হামাসের কৌশলগত সময় নির্বাচন। হারেসদের উচ্চ পদস্থ কর্মকর্তা আমির তিবন জানিয়েছেন, হামাস খুব কৌশল করে তাদের প্রতিক্রিয়া প্রকাশ করেছে শাব্বাতের ঠিক আগে। এটা হলো ইহুদিদের সাপ্তাহিক বিশ্রামের দিন, যেদিন ধর্মীয় নেতারা রাজনৈতিক বিষয়ে কিছু বলেন না বা কোনো কাজ করেন না। শুক্রবার সূর্যাস্তের পর ডোনাল্ড ট্রাম্প হামাসের প্রতিক্রিয়াকে ইতিবাচকভাবে গ্রহণ করে বক্তব্য দেয়। ফলে ইসরায়েলের কট্টর ডানপন্থী নেতারা যেমন বেন গাভির ও বেজালেল স্মোটরিচ তখন কিছু বলার সুযোগ পাননি। এই একদিনের নীরবতার সুযোগে ট্রাম্পের বক্তব্য সংবাদ মাধ্যমে প্রধান আলোচনায় চলে আসে, আর বিরোধী প্রতিক্রিয়া অনেক দেরিতে আসে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কার্টস বলেছে, গাজা শহরে ইসরায়েলি সেনাবাহিনী মোতায়েন করা আছে এবং যে কোনো পরিস্থিতির জন্য তারা প্রস্তুত। যদি হামাস বন্দি বিনিময় অস্বীকৃতি জানায় তাহলে আমরা আবারও গুলিবর্ষণ শুরু করব, যদিও হামাস বন্দি বিনিময় এতক্ষণের স্বীকৃতি জানিয়েছে। এক্সিওসের বারাক রাভেদ একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। তিনি জানান, যখন হামাস প্রেসিডেন্ট ট্রাম্পের গাজা শান্তি প্রস্তাবের শর্ত সাপেক্ষে রাজি হয়, তখন ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ডেকে এটিকে অগ্রগতি হিসেবে দেখান। কিন্তু নেতানিয়াহু দ্বিমত পোষণ করে বলেন যে এটি উদযাপন করার মতো কিছু নয় এবং এর কোনো অর্থও নেই। ট্রাম্প পাল্টা জবাবে বলেন, আমি জানি না কেন আপনি সবসময় এত নেতিবাচক কথা বলেন, এটি একটি জয়, এটিকে গ্রহণ করুন। গাজা চুক্তি সম্পর্কে মার্কো রুবিও বলেছেন, 90% বিষয়ে আমরা একমত হয়েছি, কেবল লজিস্টিক্যাল সমস্যাগুলো রয়ে গেছে। আলোচনা সপ্তাহ এমনকি দিন ধরে চলতে পারে না। এবার অন্যান্য সংবাদ। রাশিয়ার যুদ্ধবিমান বিক্রির গোপন চুক্তি ফাঁস হওয়ার নথিতে জানা গেছে, রাশিয়া তার মিত্র দেশগুলোর সঙ্গে নতুন যুদ্ধবিমান রপ্তানি চুক্তি করেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রেতা হলো ইরান ও আলজেরিয়া। 2024 থেকে 26 সালের মধ্যে 14টি SU-34ME স্ট্রাইক বিমান ও 12টি SU-57E স্টেলথ ফাইটার জেট পাবে। প্রতিটি বিমানের সঙ্গে থাকবে উন্নত ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা L-175 এবং হিমালয়াস। অন্যদিকে ইরান 2026 থেকে 2028 সালের মধ্যে 48টি SU-35SE ফাইটার জেট পাবে। এর সঙ্গে যুক্ত থাকবে L-265 টেড খিবিনি M ও সম্ভাব্য L-265V ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা। উভয় দেশকেই L-277M মেরামত কিট সরবরাহ করা হবে। ইরানের চুক্তির মূল্য ধরা হচ্ছে প্রায় 6 বিলিয়ন ইউরোরও বেশি। গ্রিনল্যান্ডের ট্যান ব্রিজে বিরল খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের কুনজর। রয়টার্সের তথ্য মতে, যুক্তরাষ্ট্র সরকার গ্রিনল্যান্ডের দক্ষিণাঞ্চলে অবস্থিত ট্যান ব্রিজে মার্কিন কোম্পানি ক্রিটিক্যাল মেটাল কর্পের মালিকানাধীন এক বিরল খনিজ সম্পদের অংশীদার হতে যাচ্ছে। বিশ্লেষকদের মতে এটি হোয়াইট হাউসের একটি কৌশল মাত্র। সরাসরি গ্রিনল্যান্ড দখলের চেষ্টা না করে বিপুল খনিজ সম্পদে হাত দিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র।
বিরল খনিজ বা রেয়ার আর্থ উচ্চ চৌম্বক বৈশিষ্ট্যের জন্য বৈদ্যুতিক গাড়ি, ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য উচ্চ প্রযুক্তি শিল্পে অপরিহার্য। বর্তমানে এসব উপাদানে চীনের একচেটিয়া আধিপত্য কমাতে পশ্চিমা দেশগুলো বিকল্প উৎস খুঁজছে। এবারে তুরস্কের সংবাদ। প্রথমবার আধুনিক স্মার্ট অস্ত্র নিয়ে পরীক্ষায় নামল তুরস্কের কিজিলেনমা ড্রোন যুদ্ধবিমান। তুরস্কের স্টেলথ মানববিহীন যুদ্ধবিমান বাইরাক্তার কিজিলেনমা নতুন ধাপের পরীক্ষায় প্রবেশ করেছে। এই প্রথমবার এটি স্মার্ট অস্ত্র বহন করে আকাশে উড়েছে। প্রোটোটাইপ PT-3 মডেলটি প্রথম আসাসানের তৈরি টলুন প্রিসিশন বোমা বহন করে উড়ে। কয়েকদিন পর রকেটসানের তৈরি টেবের 82 500 পাউন্ড শ্রেণীর গাইডেড অস্ত্র নিয়ে দ্বিতীয় পরীক্ষা সম্পন্ন করে। এদিকে সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হেফাজতে কঠোর নির্যাতনের অভিযোগ এনেছে গ্রেটা থুনবার্গ নিজেই। পরিবেশবাদী আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ সুইডিশ কর্মকর্তাদের জানিয়েছেন যে গাজামুখী গ্লোবাল স্মুথ ফ্লোটিলা থেকে আটক হওয়ার পর ইসরায়েলি হেফাজতে তাকে নির্যাতন করা হয়। গ্রেটা জানিয়েছেন, তিনি পানি শূন্যতা, খাবার ও পানির অভাব এবং ছারপোকায় আক্রান্ত কক্ষের কারণে তাকে ফুসকুড়ির রোগে ভুগছেন। এছাড়া তাকে দীর্ঘ সময় শক্ত মেঝেতে বসে থাকতে বাধ্য করা হয়েছে। সুইডিশ কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে ইসরায়েলি সরকারের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে এবং তার অবস্থান ও নিরাপত্তা বিষয়ে তাৎক্ষণিক ব্যাখ্যা চেয়েছে। এদিকে লেবাননে স্থল অভিযানের এখনও সম্ভাবনায় রেখেছে ইসরায়েল। একজন ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা বলেন, হিজবুল্লাহকে নিরস্ত্র করতে হবে। যারা ইসরায়েলের বিরুদ্ধে সামরিক শক্তি গড়ে তুলছে তারা নিরাপদ নয়। প্রয়োজন হলে লেবাননে বড় আকারের স্থল অভিযান চালানো হতে পারে। তিনি আরও জানান, লেবানন ইস্যু সমাধানে কোনো সময়সীমা নেই, তবে ইসরায়েল বেশি দিন অপেক্ষা করবে না। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।